বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের এক নাম্বার সামরিক শক্তিধর যুক্তরাষ্ট্র, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী আছে ইরানের কাছে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2026-এর সূচকে 145টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করছে, আর ইরান 16তম স্থানে থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রধান স্তম্ভ হলো তাদের বিমান বাহিনী। 13,000-এরও বেশি বিমানের বিশাল বহর নিয়ে তারা আকাশপথে অপ্রতিদ্বন্দ্বী। তাদের 1,791টি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং 1,000টির বেশি অ্যাটাক হেলিকপ্টার যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ভেঙে দিতে সক্ষম। বিশেষ করে F-35 এবং B-21 এর মতো স্টিলথ প্রযুক্তি তাদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অন্যদিকে ইরানের বিমান বাহিনী সংখ্যার বিচারে অনেক পিছিয়ে, মাত্র 551টি যুদ্ধবিমান রয়েছে তাদের কাছে। ইরানের অধিকাংশ যুদ্ধবিমানগুলো পুরনো প্রজন্মের। তবে এই ঘাটতি কাটাতে ইরান বিনিয়োগ করেছে তাদের ড্রোন বা UAV প্রযুক্তিতে। ইরানের শাহেদ সিরিজের ড্রোনগুলো বর্তমানে আধুনিক যুদ্ধের এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, যা অত্যন্ত কম খরচে শত্রুপক্ষের দামি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারে। এছাড়া ইরানের রয়েছে বিশাল সামরিক জনবল। দেশটির সামরিক বাহিনী মূলত দুটি সমান্তরাল শাখায় বিভক্ত: সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। দুই বাহিনী মিলে ইরানে প্রায় 6,10,000 সক্রিয় সেনা রয়েছে। সক্রিয় সেনা ছাড়াও রয়েছে প্রায় 3.5 লাখ রিজার্ভ সেনা। এছাড়া ইরানের রয়েছে 10 লাখেরও বেশি আধা সামরিক সদস্য, যারা প্রয়োজনে যুদ্ধের ময়দানে নামতে সক্ষম। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 13,90,000 সক্রিয় সেনাকর্মী রয়েছেন। পাশাপাশি ওয়াশিংটনে অতিরিক্ত 7,99,500 জন রিজার্ভ কর্মী রয়েছে। বিশ্বজুড়ে সমুদ্রপথেও যথেষ্ট আধিপত্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। জানা যাচ্ছে আমেরিকার ভান্ডারে রয়েছে 11টি যুদ্ধবিমান ও 68টি সাবমেরিন। আবার এদিকে ইরানের রয়েছে 19টি সাবমেরিন। ট্যাঙ্কের সংখ্যার নিরিখে আমেরিকার ঝুলিতে রয়েছে 5,000টি ট্যাঙ্ক, ইরানে রয়েছে 2,000টি ট্যাঙ্ক। এদিকে ট্রাম্পের আমেরিকার অস্ত্র ভান্ডারে রয়েছে 5,500টি মিসাইল এবং ইরানের ক্ষেত্রে সংখ্যা 3,000। আমেরিকা এক স্বীকৃত পারমাণবিক পরাশক্তি। অন্যদিকে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকলেও তাদের থ্রেশহোল্ড স্টেট ওরফে প্রান্তিক রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়, কারণ তারা অস্ত্র তৈরির কাছাকাছি স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বিশ্ব কূটনীতিতে এক প্রধান বিতর্কের বিষয়। গ্লোবাল ফায়ার পাওয়ারের বিবরণ অনুযায়ী প্রযুক্তি ও সমরাস্ত্রের দিক থেকে যুক্তরাষ্ট্র অপ্রতিরোধ্য। তবে ইরান তার বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার, ড্রোন প্রযুক্তি এবং ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার ক্ষমতা রাখে। এক কথায়, যুক্তরাষ্ট্র যদি অপ্রতিরোধ্য তরবারি, ইরান তবে একটি দুর্ভেদ্য ঢাল। আমেরিকাকে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে ইরান। দিনকে দিন অসহায় হয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের ঘাঁটিতে হামলা করে তছনছ করে দিয়েছে তারা। চাইলেও পেরে উঠতে পারছে না ইরানের সঙ্গে। শক্তিমত্তা যেমন হোক, পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে তেহরান।